লাগছে না, এতদিন আমি ভুগলাম, এখন আবার ছেলেটা ভুগছে। জ্বর, ঠান্ডা লেগেছে, পেট ব্যথা, বমি, পটি সব একসাথে লেগেছে। আমি এখন অনেকটাই সুস্থ রয়েছি। তো 31 তারিখে আবার রিপোর্ট করতে যাব। ওখানে আবার রিপোর্ট মানে এতদিন ধরে ওষুধ খাচ্ছি, তো ডাক্তার বলেছে 15 দিন পর রিপোর্ট করতে। তো আমার তর হয়েছে না বলে আমি আর একবার রিপোর্ট করে দেখব যে এখনও কি মানে আছে কি না, কাজ করছে কি না ওষুধটার, কতটা আর কি কত গ্রামের রয়েছে জিনিসটা, কতটা বড় বা কতটা ছোট হয়েছে, সব দেখতে হবে এগুলো। তার আগে ওকে সুস্থ করে নিয়ে ওষুধ খাইয়ে এক্ষুনি তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে আসলো হজমের। তো গায়ে শরীর খারাপে ঘরে একভাবে থেকে ভাল লাগছে না বলে আমরা দেখো লাঞ্চ করতে এসেছি মানে বাইরে। তো যাই হোক, এটা হচ্ছে নতুন, মানে এটা হচ্ছে সব দিয়ে পুরনো ধাবা, কিন্তু নতুন করে খুলেছে। তো আমার জ্বরের মুখে কিছু খেতেও ভাল লাগে না। দেখো আমরা এখানে তন্দুরি রুটি নিয়েছিলাম, ডাল মাখানি নিয়েছিলাম, মটন নিয়েছিলাম, একজন ফিশ কারি নিয়েছিল, মানে ভেজ থালি, মটন থাকবে আর থাকবে আর কি, মানে মাছের কালিয়া থাকবে। তো আমরা এখানে লাঞ্চ ফাঞ্চ করে এসে দেখো তোমাদের দাদা ভাই এখানে ঘুড়ি ওড়াচ্ছে, আর বাপি ভাইও ছিল। তো আজকেই হচ্ছে লাস্ট, যেহেতু কেন বলছি, একটা বড় ঝামেলা বেঁধে গেছিলো এইখানে, অনেক বড়। তো যাই হোক, এটা আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করতে চাই না, এটা সম্পূর্ণ পার্সোনাল। তো যাই হোক, এখানে দেখো আমি ছাদ থেকে নেমে এসে প্রচুর পরিমাণে আমার আবার জ্বর চলে এসছে। যেহেতু আমার কিছুই ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে ঘুমাই, শুধু ঘুমাই, খেতেও ইচ্ছা করছে না, কিছুই না। তো তার পরের দিন এটা দেখো তোমাদের সানিরও কি শরীর খারাপ, এখানে মনে হচ্ছে না ও কোথায় শুয়ে রয়েছে, বিছানা পেতে মানে ও পুরো পেতে গেছে। তো এতটাই পরিমাণে একদিনের জ্বরে শরীর খারাপ, মানে রোগা হয়ে গেছে। আর এখানে আমি বসে রয়েছি, আর তোমাদের সানি দেখো এখানে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে কটা জানো, সন্ধ্যে 6:30 7টা, আর এর দিয়ে বেশি না। তো পড়তে বসিয়ে পড়লো না, এতটাই শরীর খারাপ ওর। তাও বলছে আমাকে একটু ঘুমাতে দাও। এই যে ঘুম থেকে উঠে খেয়ে দে আবার ঘুমিয়ে পড়বে। তো আবার নেক্সট দিন মানে রবিবার দিন দেখা হচ্ছে, চলো। ব্রিয়ন, তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছে। আমি এখন অনেকটাই সুস্থ রয়েছি। তো আমি তোমাদের পুরো মানে বিষয়টা জানাতে চাই, যেহেতু আমার কি হয়েছিল মোট, তারপরে কি থেকে কি হয়ে গেল, এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার ফুল ব্লগটা ওয়াচ করতে হবে, তাহলেই তো তোমরা জানতে পারবে, তাই না? আর অবশ্যই কে কোথা দিয়ে দেখছো তোমরা কমেন্টে জানিও। আর আমার কি ভুল হয়েছে না হয়েছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে বলো। তো আমার 2 মাস ধরে প্রায় পিরিয়ডস হয় না, খুবই প্রবলেম হচ্ছিল। তো আমার এইটা হচ্ছে মানে এই জিনিসটা আমার একটু প্রবলেম রয়েছে, 1 মাস হয়তো আর 1 মাস হয় না, এইভাবে আমি হচ্ছে কোনো প্রেগনেন্সি টেস্ট করিনি, ঠিক আছে? তো করিনি। তো 2 মাস পরে যখন মানে 2 মাস হাতে যখন 4 দিন বাকি রয়েছে, তার মধ্যে আমি একটা পিরিয়ডস তো চেক করলাম। তো তাতে আমি পজিটিভ। তো এইটাই দেখিয়েছে, তার জন্য আমরা ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর সেই বুঝে একটা সোনোগ্রাফি করতে দিয়েছে। যেহেতু আমি ডেট উল্টো পাল্টা বলে দিচ্ছি, একটা ডেটের তো সব রয়েছে আর কি। তো আমি এর জন্য আলট্রাসোনোগ্রাফিটা করতে গেলাম। তো ওখানে আলট্রাসোনোগ্রাফিতে কী হলো বলো তো, কোনো বাচ্চার অস্তিত্বই নেই। কি রয়েছে না, কয়েকটা স্টোন রয়েছে। স্টোনের জন্য দেখাচ্ছে আমি পজিটিভ। তাহলে সত্যি কথা বলতে আমি যদি পজিটিভ হতাম, তো আমি এটাকে নিয়ে নিতাম। আমি কনসিভ করে গেছি। আমাদের স্বামী স্ত্রীর মনে হচ্ছে খুবই আনন্দিত, মানে খুবই মানে আনন্দ পেয়েছিলাম, যেহেতু স্বামীর পরে কেউ একটা আসবে, তার জন্য। তো আমাদের কপালটাই খারাপ, তার মধ্যে একটা দুঃখের বিষয় ঢুকে গেল, যেহেতু আমি কনসিভ করিনি ওখানে। তো
ওখানে আমাদের দেখালো আমার সিস্ট ধরা পড়েছে একটা। তো সেরকম একদিকে কোনো চিন্তারও বিষয় নেই, কিন্তু অবশ্য আবার চিন্তার বিষয় রয়েছে, যেহেতু ওইটা কত গ্রাম হয়েছে, তারপরে কত বড় হয়েছে। তো আমাকে তো ডক্টর বললো যে চিন্তার কোনো বিষয় নেই, সেরকম একটা না, নর্মাল যেমনি হয়। তো আমি তোমাকে ওষুধ দেবো 1 মাসে, এটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো যদি ওইটা ওষুধ খাওয়ার পরেও যদি ওইটা থেকে যায় তাহলে তোমাকে ওটি করতে হবে, এরকম একটা বলেছিল। তো আমি সোনোগ্রাফি করার পরে আমি তার মাঝখানে আবার গেছিলাম ডক্টরের কাছে যে তাহলে আমার এই পিরিয়ডসটা কবে হবে। যে এই জিনিসটা তো অ্যাকচুয়ালি মেয়েদের, এটা তো একটা দূষিত রক্ত বলে, সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় প্রত্যেক মাসে মাসে, কাউ 3 দিন, কাউ 7 দিন, কাউ 5 দিন হয়ে বেরিয়ে যায়। আর সেটা যদি ধরো শরীরের মধ্যে থাকে, সেটা শরীরে রোগ ব্যাধি হেনা তেনা অনেক কিছু হতে পারে, ঠিক আছে। তো আমি এর জন্য গেছিলাম যে আমি আমার এই পিরিয়ডসটা কবে হবে, যেহেতু 2 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে, তার থেকে তো শরীরে আরও রোগ ব্যাধি ঢুকতে পারে। তো বললো কোনো চিন্তার কারণেই স্টোনটা বেরিয়ে গেলে তোমার পিরিয়ডসটা হবে, তার জন্যও আমার ওষুধ চলছে। আর গাইজ, যখন ওষুধটা খাচ্ছি, পাওয়ারফুল তো ওষুধ দিচ্ছে, যখন ওষুধটা খাচ্ছি শরীর এত পরিমাণে খারাপ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যে তো পেটে ব্যথা রয়েছে, কিছু কিছু সমস্যা হচ্ছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি কনসিভ করে গেছি। কেন ভেবেছিলাম? যেহেতু আমার অতিরিক্ত বমি হচ্ছিল, মাথা ঘুরছিল, পিরিয়ডস বন্ধ হলে যখন মানুষ কনসিভ করে তখন যা যা হয় আর কি, সব আমার মধ্যে হচ্ছিল। তো যাই হোক, বলার পরে ডাক্তার বলল চিন্তার কোনো বিষয় নেই। তাও আমি প্রায় 1-1.5 বছর থেকে 2 বছর আমি এখন কোনো আর কি কনসিভ করতে চাইলেও কনসিভ করতে পারবো না, কারণ অনেক প্রবলেম ধরা পড়েছে আমার পেটের মধ্যে। তার জন্য ডক্টর বলেছিল তোমাকে তাও 11-12 দিন পর একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, জিনিসটা দেখবো কত মাপের আছে, কতটা আছে, কতটা ছোট হয়েছে, কতটা কি হয়েছে। তার জন্য আজকে হয়তো আমরা আল্ট্রাসোনোগ্রাফির জন্য বুকিং করতে যাব, হয়তো আজকে হবে না, কালকে আর কি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। তা পরশু দিনকে মঙ্গলবার দিনকে রিপোর্ট পাবো, তো মঙ্গলবার দিনকে ডাক্তারের কাছে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো তোমাদের দাদাভাই বলছিল এবারে একটু ভালো জায়গা দিয়ে করাবো, যাতে রিপোর্টটা খুবই তাড়াতাড়ি পেয়ে যাই। কেন ফার্স্ট রিপোর্টটা না আমরা রাত 8টার সময় পেয়েছিলাম, তো ডাক্তার বসে 9টার সময়, খুবই অসুবিধা হয়ে গেছিলো। এবার তার মাঝখানে যদি কোনো পেশেন্ট থাকে এমার্জেন্সি, উনি তো ওনার নার্সিংহোমে বসে, তো হয়তো কোনো পেশেন্ট হলো যে এক্ষুনি তাকে ওটি করতে হবে, তা আমরা বসে থেকে তাকে ওটি করতে গেলে এরকম খুবই একটা অসুবিধা হয় আর কি। তো এর জন্যও তোমাদের দাদাভাই বলছে একটু খুব ভালো জায়গা দিয়ে আর কি করাবে, যাতে রিপোর্টটা তাড়াতাড়ি পেয়ে যায়। হ্যাঁ, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি আজকে যখন রিপোর্ট করাতে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা এই ব্লগে না, নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর তোমাদের কি মন্তব্য রয়েছে একটু কমেন্টে করে জানাবে।